ওয়েলকাম এভরিওয়ান, ওয়েব ডেভেলপমেন্টের জগতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা HTML পেজে বা ওয়েবসাইটে কিভাবে লিস্ট অ্যাড করতে হয় এবং সেই লিস্টের ভিতর কিভাবে মাল্টিপল আইটেম অ্যাড করতে হয় সেগুলো দেখব। লিস্ট সাধারণত বহুলভাবে ব্যবহৃত হয় এই দুই ধরনের লিস্টই। একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। যেই লিস্টগুলোর সামনে আমরা 1 2 3 বা নিউমেরিক নাম্বার দিয়ে থাকি সেগুলো হচ্ছে অর্ডার লিস্ট, আর যেগুলোর সামনে আমরা স্কোয়ার, রাউন্ড শেপের বুলেট দিয়ে থাকি সেগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমরা আরেক ধরনের অর্ডার লিস্ট ইউজ করে থাকি, সেগুলো হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। সেটা খুবই অল্প ব্যবহৃত হয়, সেজন্য আমরা এই বিগিনার কোর্সে সেটা দেখালাম না। আপনারা যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন সেগুলো দেখে নেবেন। ফিরে আসছি ইন্ট্রো ভিডিওর পর। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। চলুন আমরা কোড এডিটরে চলে যাই। আমরা নোটপ্যাড প্লাস প্লাসটি ওপেন করি। আমরা একটা ফাইল ওপেন করে রেখেছি list.html নামে। সেখানে আমরা প্রথমে একটা আনঅর্ডার লিস্ট ডিক্লেয়ার করি। আনঅর্ডার লিস্ট, আচ্ছা আমরা একটু h1 ট্যাগ দিয়ে এটাকে ইন্ডিকেট করে দেই, একটা হেডার ট্যাগ দিয়ে দেই যে সেটা আনঅর্ডার লিস্ট। ওকে, আচ্ছা এখন আমরা আনঅর্ডার লিস্ট লিখব। আনঅর্ডার লিস্ট লেখার জন্য আমরা যে ট্যাগটি ইউজ করি সেটা হচ্ছে ইউএল, আনঅর্ডার ইউ লিস্টের এল, তো সেটা হচ্ছে ইউএল। আনঅর্ডার লিস্ট ক্রিয়েট হয়ে গেল আমাদের। আনঅর্ডার লিস্টে আমরা যেই আইটেমগুলো ইউজ করতে চাই বা লিস্ট আইটেমগুলো ইউজ করতে চাই, সেই জন্য আমাদের প্রত্যেকটা লিস্ট আইটেমকে এলআই দিয়ে ইন্ডিকেট করে দিতে হয়। এলআই হচ্ছে লিস্টের এল এবং আইটেমের আই, তো লিস্ট আইটেম এলআই, এলআই এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। এখন আমি সেগুলোর ভিতর আমাদের নামগুলো লিখব। মনে করেন আমি লিখলাম ক্রিকেট একটা, তো এটা আমার একটা আইটেম আনঅর্ডার লিস্টের। আমরা যদি আরেকটা লিস্ট তৈরি করতে চাই তাহলে আমাদের এরকম চারটা আইটেম যদি অ্যাড করতে চাই তাহলে আমার চারটা এরকম এলআই ক্রিয়েট করতে হবে। দ্বিতীয়টা দিলাম আমি ফুটবল, টেনিস, চতুর্থটা আমি দিয়ে দিলাম ব্যাডমিন্টন। এখন আমরা এইটাকে রান করি, থেকে রান অপশন। দেখুন আমাদের আনঅর্ডার লিস্টটি h1 ট্যাগের ভিতর লেখা হয়ে গেছে এবং আনঅর্ডার লিস্টটি চলে এসেছে। আমাদের আনঅর্ডার লিস্টের বুলেট পয়েন্টগুলো বাই ডিফল্ট ডিস্ক টাইপের থাকে। আমরা চাইলে এগুলোকে সার্কেল এবং স্কোয়ার শেপে চেঞ্জ করতে পারি। চলুন দেখি কিভাবে চেঞ্জ করতে হয়। চেঞ্জ করার জন্য আমাদের আমরা যা আগের ভিডিওতে ক্লাসগুলোতে শিখে এসেছিলাম স্টাইল ট্যাগ, তার সাহায্য নিতে হয়। স্টাইল ইকুয়াল টু ডাবল কোটেশন। এটার জন্য আমাদের একটা টেক্সটের সাহায্য নিতে হয়। লিস্ট স্টাইল টাইপ। আমি যদি এখন এটা ডিস্ক অবস্থায় আছে, আমি যদি এখন এটাকে সার্কেল করে দেই তাহলে এই বুলেট পয়েন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি ফাইলটাকে সেভ করে রান করি। দেখুন এখন এগুলো সার্কেল অবস্থায় চলে আসছে। আমরা আরেকটা টাইপ ইউজ করতে পারি আনঅর্ডার লিস্টের জন্য, স্কোয়ার। কোডটাকে সেভ করে রান করি। দেখুন আমার বুলেট পয়েন্টটি স্কোয়ার হয়ে গেছে। এখন আমরা আরেকটি টাইপের লিস্ট দেখেছিলাম অর্ডার লিস্ট। আমরা চাচ্ছি সেই অর্ডার লিস্টটাকে একটু দেখি। আমরা এই ট্যাগটিকে নিয়ে আসি।
অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট যেমন ইউএল ট্যাগ দিয়ে শুরু হয় আনঅর্ডার লিস্ট, সেভাবেই অর্ডার লিস্টও উএল নামে ট্যাগ দিয়ে শুরু হয়, যেটাকে বলা হয় অর্ডারের উ আর লিস্টের এল। এখানেও সেম, আপনি অনেকগুলো এলআই ইউজ করবেন, যতগুলো আপনার অপশন ইউজ করতে ক্রিয়েট করতে হবে। আমরা অনেকগুলো এলআই নিয়ে নিচ্ছি। আমরা এলআইটা কাজের সুবাদে এদিক থেকে একটু কপি করে নিয়ে আসি। আপনারা বারবার লিখবেন, কারণ আমি আগেও বলেছি আপনারা যত প্র্যাকটিস করবেন ততই আপনারা ফাস্ট হবেন। আচ্ছা, এখন আমরা এটাকে রান করি। দেখুন এখানেও অর্ডার লিস্ট এবং বুলেট পয়েন্টগুলো এখন অর্ডার অনুযায়ী হিসাবে 1 1 2 3 4, আপনি যদি আরেকটা আইটেম অ্যাড করেন তখন 5 হয়ে অটোমেটিকলি চলে আসবে। এখানেও আমরা বাই ডিফল্ট দেখতেছি 1 2 3 4 চলে আসতেছে। আমরা এখানেও এই অর্ডারটাকে লিস্টটাকে চেঞ্জ করতে পারি। এখন আর আমাদের স্টাইল ট্যাগের সাহায্য নিতে হয় না। আমরা এখন টাইপ ইউজ করে কোটেশন মার্কের ভিতর যদি বলে দেই এ, তাহলে আমাদের টাইপটি হয়ে যাবে এ বি সি ডি, স্মল লেটারের। আমরা যদি টাইপটি চেঞ্জ করে বলে দেই ক্যাপিটাল এ, তাহলে টাইপটি হয়ে যাবে ক্যাপিটাল এ বি সি ডি ই এফ জেড। আমরা যদি একটু নিউমেরিকে যেতে চাই তাহলে বলে দিলাম ক্যাপিটাল আই, তাহলে আমাদের অর্ডার লিস্টটি হয়ে যাবে নিউমেরিক্যাল টাইপের 1 2 3 4। আমরা যদি নিউমেরিক্যাল আইটাকে ছোট হাতের করে দিই, স্মল লেটারে করে দিই, তাহলে আমাদের দেখুন নিউমেরিক হয়ে গেছে স্মল লেটারে। সো আমরা এভাবে আমাদের ওয়েবসাইটে আমাদের প্রয়োজন মতো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট তৈরি করে নিতে পারি এবং দেখার সৌন্দর্য অনুযায়ী আমরা তাদের বুলেট পয়েন্টগুলো চেঞ্জ করে দিতে পারি। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোন আরেকটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, কিপ কোডিং।